নমস্কার বন্ধুরা, আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত। ভীষণ গরম পড়েছে, তো গরমকালে তো গরম পড়বেই। তো যাই হোক, এই রকম ভীষণ গরমে কিন্তু আমরা সকলেই হালকা পাতলা রান্না খেতে সকলেই পছন্দ করি। তো সেই রকমই একটি হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি আমি আজকে নিয়ে হাজির করেছি আপনাদের সামনে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, জ্যান্ত রুই মাছের হালকা পাতলা ঝোল। এখানে রয়েছে জ্যান্ত রুই মাছ, নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি ভালো করে ধুয়ে। আর এখানে দেখুন সমস্ত গরমের সবজি রয়েছে, আলু, কাঁচা লঙ্কা, বরবটি, পটল, সজনে ডাঁটা, মূলো, ঝিঙে আর একটা একদম ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। এই সমস্ত সবজি দিয়ে গরমের জন্য একটা হালকা পাতলা ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা আমার সাথে থাকুন আর দেখুন, অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি, আর রান্নাটা করব আমি সম্পূর্ণ সর্ষের তেলে। সর্ষের তেলেই কিন্তু যে কোনো মাছের রেসিপি বেশি ভালো হয় বলে আমার মনে হয়। তো 2 টেবিল স্পুন সর্ষের তেল আমি অ্যাড করে দিয়েছি। মাছগুলো ভাজতে একটু তেল বেশি লাগে, সেই কারণেই 2 টেবিল স্পুন সর্ষের তেল আমি অ্যাড করেছি। তেলটা গরমও হয়ে গেছে। তো প্রথমেই আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। তো মাছের মাথাটা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, তারপরে বাকি মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি কড়া করে মাছ ভাজবো না, যেহেতু জ্যান্ত মাছ বেশি কড়া করে ভাজলে আমি জানি মাছের গুণটা নষ্ট হয়ে যায়, সেই কারণেই এপিট ওপিট করে আমি মাছগুলো খুব হালকা করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে। তো মাছগুলো আমি একটা আলাদা পাত্রে তুলে নিলাম। এরপর বাকি মাছগুলো আমি একই রকম ভাবে ফ্রাই করে নিচ্ছি। বাকি মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে। তো মাছগুলো আমি তুলে নিচ্ছি আবারও। ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি আবারও 1 টিস্পুন তেল অ্যাড করে দিলাম, কারণ সবজিগুলো ভাজতে হবে। তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম। তারপরে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। ফোড়নটা 15 থেকে 20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে যে ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজটা কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটাও আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন, তবে আমার বাড়ির সবাই পেঁয়াজ ছাড়া মাছের ঝোল খেতে চায় না। অল্প হলেও একটু পেঁয়াজ দিতে হয়, তা না হলে ওদের গন্ধ লাগে। তো আপনাদের যদিও অপছন্দের হয় পেঁয়াজটা স্কিপ করতে পারেন। এরপরে পেঁয়াজটাকেও আমি বেশি ভাজলাম না, খুব অল্প একটু নাড়াচাড়া করেই আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুটা প্রথমে ভেজে নেব। পরিমাণ মতন নুন অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ পাউডার। নুন আর হলুদ দিয়ে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। এরপরে একে একে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেব। তো প্রথমেই আমি বরবটিটা দিয়ে দিলাম,
এরপরে বাকি সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মূলো, পটল, সবজিগুলোকে আলাদা আলাদা করে ভাজলাম না, আলাদা আলাদা করে ভাজলে একটু তেল বেশি লাগবে, সেই কারণেই আমি ওই তেলের মধ্যে সব সবজিগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি, যাতে কম তেলেই আমার রান্নাটা হয়ে যায়। এরপর আমি ঝিঙেটা আর ডাঁটাটাও দিয়ে দিলাম। খুব বেশি তেলে ঝোলটা করব না, যেহেতু ভীষণ গরম পড়েছে, একটু হালকা তেল মশলা দিয়েই আমি ঝোলটা করছি। এই রকম হালকা পাতলা ঝোল কিন্তু এই রকম বেশি গরমে ভীষণ ভালো লাগে। তো ধনে পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, জিরা পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, অল্প খানিকটা জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায়, পুড়ে না যায়। জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলোকে। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি 3-4টে। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমার একটু ঝাল হলেই ভালো লাগে, সেই কারণে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম। আর কাঁচা লঙ্কার ঝাল কিন্তু কোনো ক্ষতি করে না শরীরের। কাঁচা লঙ্কাতে যেহেতু ভিটামিন সি আছে, এটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার 1 টিস্পুন, আবারও অল্প খানিকটা জল দিয়ে দিচ্ছি, ততটাই জল দিলাম যাতে সবজিগুলো সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এতে কোনো আদার ব্যবহার করিনি। ঢাকা চাপা দিয়ে দিলাম, ঢাকা চাপা দিয়ে মিনিট 7-8 সময় কুক হতে দিলাম। তো 7-8 মিনিট পর ঢাকা চাপা খুলে দিলাম। তো দেখুন আলুটা আমার প্রায় 90% কুক হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা মাছটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আবারও মিনিট 3-4 কুক করে নেব ঢাকা চাপা দিয়ে। তাহলেই তৈরি হয়ে যাবে আমার হালকা পাতলা গরমের দিনের জন্য পারফেক্ট মাছের ঝোলের রেসিপি। এই রকম ঝোল কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা যদি না বানিয়ে থাকেন, অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আমি আরও 2টো কাঁচা লঙ্কা দেখুন অ্যাড করে দিলাম। আর শেষে আবারও একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিলে ভালো হয়। ধনেপাতা যদি আপনাদের না থাকে নাও দিতে পারেন, তবে আমার কাছে ছিল তাই আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। তো আমার মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটন আছে সেটাতে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই হচ্ছে আমার মাছের ঝোলের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন। ধন্যবাদ।